মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, পাকা, পাকা মিষ্টি কুমড়া মিষ্টি, মিষ্টি লাগবে আর খেতে এত দারুণ লাগে। আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, মাঝারি সাইজের চিংড়ি মাছটা দিয়ে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি। আমার বাসায় সবাই পছন্দ করে এভাবে রান্না করলে। চলুন দেখে নেওয়া যাক অসাধারণ রেসিপিটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি রেসিপি নিয়ে আসছি মিষ্টি কুমড়োর রেসিপি। এখানে আমি পাকা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি একটু বড়, বড় সাইজ করে। মিষ্টি কুমড়ো পাকা হলে বেশি ভালো লাগে। আর বাচ্চারাও পছন্দ করে। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি ভেজে নিব। কষিয়ে রান্না করা যায় তবে ভেজে রান্না করলে এটার স্মেল সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি ভালোভাবে হাত দিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নিব। তার জন্য পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। একদম টাটকা চিংড়ি মাছগুলো। ডিমওয়ালা চিংড়ি মাছ একদম। চিংড়ি মাছ ডিমওয়ালা চিংড়ি মাছ দিয়ে আবার খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে তেল গরম হয়ে গেছে। এর ভিতরে আমি সামান্য লবণ দিয়েছি। লবণ দিয়ে ভাজলে কিন্তু লেগে যায় না। সুন্দর ভাজা হয় উল্টে সুন্দর করে। এর জন্য তেল দিয়ে আমি সবগুলো মিষ্টি কুমড়ো এভাবে দিয়ে আমি এক পাশটা ভেজে নিয়েছি। তো আরেক পাশটা এই যে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো আলতো করে উল্টিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু আমার বাসায় আমি আবার অনেক সময় এভাবে মিষ্টি কুমড়া ভাজা দিয়েও খেতে পছন্দ করি। ভাজা দিয়েও কিন্তু খুবই ভালো লাগে। তো কষিয়েও রান্না করা যায় তবে ভাজতে বেশি ভালো লাগে। এখানে আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে আমি পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। অলরেডি ভাজার ভেতরে তেল আছে এর জন্য তেলের পরিমাণটা কম দিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ স্বাদমতো দিয়ে সবগুলো মসলা দিয়ে আমি কষিয়ে নিয়ে মিষ্টি কুমড়াটা এর ভিতরে দিয়ে দিয়েছি। বেশিক্ষণ কষানো লাগবে না ২-৩ মিনিট কষাইলেই হবে। কারণ অলরেডি ভাজা। তো এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানির পরিমাণ বেশি দেইনি। কারণ সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। এখন মিষ্টি কুমড়োটা একটু সিদ্ধ হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে-চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। একটু ঝোল, ঝোল থাকবে। ঝোল, ঝোল থাকলে এর খেতে কিন্তু ভালো লাগবে। ঝোল, ঝোল সবজি খেলে এমনিতে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এর জন্য আমি সবসময় একটু ঝোল রাখার চেষ্টা করি। ঝোল দিয়ে কিন্তু ২ প্লেট ভাত খাওয়া যায়। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দেখেন ঝোলটা একটু পাতলা রেখেছি। মিষ্টি কুমড়ার ঝোল একটু পাতলা খেলে কিন্তু ভালো লাগে। সবসময় একরকম রান্না খেতে ভালো লাগে না। একটু ভিন্নভাবে ডিফারেন্ট কিছু রান্না করলে ভালো লাগে। দেখেন রান্না পুরোপুরি শেষ। কত সুন্দর লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট কোন ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।